দেখ তোরা A4 সাইজে কাগজ তোরা নিবি। আমি A4 সাইজে কাগজ নিয়েছি, নিয়ে হচ্ছে মিডিল বরাবর একটা হচ্ছে রাউন্ড করে নিচ্ছে, ঠিক আছে। রাউন্ডটাকে একবার দেখে শুনে নিবি, যেন বেশি বড় যেন না হয়, আবার বেশি ছোট যেন না হয়, ঠিক আছে। একেবারে সহজ পদ্ধতিতে তোদেরকে দেখাচ্ছি। মাঝখানে বিন্দু নিয়েছি, সেখান থেকে সরিয়ে একটা রেখা নিলাম। এবার এখান থেকে পুরো মাঝখান বরাবর নেব, বাম ডান, ঠিক আছে। এবার এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমি 3 ভাগ করব, ঠিক আছে। তো 3 ভাগ করে নিয়েছি। এবার এই জায়গায় হচ্ছে নাক থাকবে, ঠিক আছে। আর এখান থেকে কিছুটা কেটে নিচ্ছে, দিয়ে একটা দাগ মেরে নিচ্ছে। আর এখান থেকে কিছুটা কেটে নিচ্ছে, প্রায় বলতে পারিস 4 ভাগের 1 ভাগ বলতে পারিস, ঠিক আছে। এবার হচ্ছে এখান থেকে নিয়ে এটার মাপ নিয়ে আমি এখান থেকে নিয়ে এটা বাড়িয়ে নেব, ঠিক আছে। তো যেহেতু এখানে 3 ভাগ করেছি, 3 ভাগে 1 ভাগ বাড়িয়ে নিলে 4 ভাগ হয়ে যায়। তো 4 ভাগ হচ্ছে এখান থেকে নিয়ে 2 ভাগ থাকবে, এটা 2 ভাগ থাকবে, বুঝতে পেরেছিস। এবার আমি এখানে গাল থেকে থুতনির অংশটা নিয়ে নিচ্ছি। যেটুকু ভাঁজ আছে সেটুকু নিয়ে নিলাম। বিশাল কিছু টাফ করব না, এটা হচ্ছে 10-12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য খুব ভালো, ঠিক আছে। আইব্রো এই রেখার ওপরে দিবি তোরা। এটা হচ্ছে নাকের জায়গা। চশমাটা করে নিচ্ছে, ব্যাস। এবার এখান থেকে কিছুটা উপরে, মানে এই যে লাইনটা টেনেছি এটার হাফ বলতে পারিস, ঠিক আছে। এই যে লাইনটার হাফ একটু উপরে করেছি। আর এখান থেকে নিয়ে এটাকে 3 ভাগ করব। কভাগ করব 3 ভাগ, ঠিক আছে। তো 3 ভাগের এই 2 ভাগটা থাকবে, আর এখান থেকে নিয়ে এখানে ক্রস করে যাব, দিয়ে কিছুটা বাড়িয়ে দেবো। আর কানটা শুরু হবে তোর এই যে রাউন্ডটা যেটা কেটেছি না, ঠিক ওই জায়গা এই পর্যন্ত, মানে ভেতরেই থেকে যাবে। আর হচ্ছে কানের নাকের সোজা শেষ হবে, বুঝলি। ব্যাস, কানের অংশ পরে ফিনিশিং করছে। এবার কানের ঠিক ওপর সাইড থেকে এটা চুলের অংশ থেকে যাবে, এই জায়গাটা হচ্ছে চুল হয়ে যাবে। বেসিক স্ট্রাকচারটা আমার হয়ে গেল। মুখটা থাকবে এই রাউন্ডের এই পজিশনটায়, এই মুখের সোজা ঘাড়ের অংশটা হবে, ঠিক আছে। সরি, গলার অংশটা হবে। তো এবার আমি ফিনিশিং করে দেখাচ্ছি, দেখতে থাক, আর কথা বলছি না।